দেবী এসো মা এসো গো হৃদয়ে মন্দিরে মনের মতন বুঝব মা গো প্রেম এগো সিঁদুর বরণ অঙ্গ এই মুসিকবা অনরে সিঁদুর বরণ অঙ্গ এগো মাতা যার পার্বতী। প্রথম কবে ছৌপালা মঞ্চে উঠেছিলাম সেই দিনটার কথা কি কোনো মনে পড়ে? হয় এখনো মনে পড়ে সে কথাগুলো। বেহুলার চরিত্রটা প্রথম কিভাবে পেয়েছিলাম? প্রথমে পেয়েছিলাম আমি ওই বেহুলার রুলে পেয়েছিলাম প্রথম। আচ্ছা, আমাদের সেটা কিভাবে আর কি কোনো আমাদের গ্রামে আমি বেহুলার রোল করার আগে আমাদের গ্রামে মেলা চলতো। তো আমার ওই সুর দেখে গলা দেখে মানে সুরটা বেশিরভাগ দেখে আমাকে গ্রামের লোকে আমাকে সবাই মিলে আমাকে রুলটা দেওয়া হয়েছিল। ঝুমুর বা জাত মঙ্গল গানের কোন সুরটা আপনাকে সবচেয়ে বেশি টানে? সবচাইতে আমার সুর বলতে সবগুলাই আমার ভালো লাগে, আমার সবগুলাই প্রিয় গানের জগতে। আচ্ছা আচ্ছা, আর গণেশ বন্দনা বা দুর্গাস্তব গাইবেন শুনে প্রথমে আপত্তিটা কীভাবে এসেছিল? আপত্তিটা এসেছিল এই কারণে যে আপনি একটা মুসলিম ছেলে, এই সকল করতে নেই। তো আমি ওনারাকে বললাম যে দেখুন গান বাজনা শিল্পীর কোনো জাত নেই, যে গান বাজনাকে ভালোবাসে মানুষকেও ভালোবাসে তার কোনো জাত নেই। সেই সময় মানসিকভাবে সবচেয়ে কষ্টের জায়গা কী ছিল? কষ্টের জায়গা অনেক কিছু ছিল। কষ্ট বলতে মানে যেটা আর কি মনে হবে কষ্টের জায়গাটা মানে যেটা আমাদের কিভাবে চলছে কিভাবে মানুষ ঘরের কিভাবে মানুষের যে ওইটা আর কি যে ছোটোর থেকে আমি ওইটা ঘুরে আরেকবার বলছি, ঠিক আছে? তো সেই সময় মানসিকভাবে সবচেয়ে কষ্টের জায়গা কী ছিল? কষ্টের জায়গা ছিল আমাদের আমরা অনেক গরিব মানুষ ছিলাম। তো যাই বা হোক আমি গান বাজনাকে বেশি ভালোবাসি, মানে গান বাজনা একটা আমার স্বপ্ন ছিল। এই স্বপ্নের মধ্যে আমার অনেক কিছু মানে আমরা যখন এই গান বাজনার জগতে এলাম প্রথম ফার্স্ট, তখন আমি গান বাজনা করতাম স্কুল যাওয়ার পরে আমি গান বাজনাটাকে বেশি ভালোবাসি নিয়েছি। তখন যাই হোক ঘরের থেকে মা বাবা সবাই সাপোর্ট করে আমাকে। মানে সেই সময় কি কখনো মনে কি হয়েছিল যে সব কিছু আমি ছেড়ে দেবো? হ্যাঁ, মানে আমার ঘর দিকের থেকে তো কোনো বাধা আসে না, তাইলে ওটাও কিছু মনে হয় না। তবে এইরকম প্রোগ্রাম যখন করতাম তখন মনটাই হতো যে মানে এটাকে আমি বেশি ভালোবাসি, এটার প্রতি আমার মানে গার্জেন বাবা মা আমাকে একটু বন্ধ করে না, সবাই সাপোর্ট করেছেন। আচ্ছা, আপনি তো নিয়মিত নামাজ পড়েন, রোজা রাখেন, তারপরেও দেবীর গান গাওয়াটা এটা কি মানে আপনি কোন ভাবে দেখেন? এটা আমি সম্পূর্ণভাবে মানে কি বলবো এটাকে, যে আমি তো একটা মানুষ, আমি সেইভাবেই মানে সবাইকে দেখি, আমার নিজের মনের মতো করে সবাইকে দেখি। আমার যেটা দেবদেবীকে নিয়ে আমি গান করি, আমি রোজা রাখি, নামাজ পড়ি, আমার এইগুলো সকলেই প্রিয়। আপনার বিশ্বাসে কখনো দ্বন্দ্ব তৈরি হয়নি? না 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 না, আমার বিশ্বাসে কোনোদিন দ্বন্দ্ব তৈরি হয়নি। বাবা প্রথমে কি বলেছিল আপনি? বাবা আমাকে বলেছিল যে ইয়ার লেখাপড়া হবে না, মানে বাবা প্রথমে কি বলেছিলেন? বাবা বলেছিলেন যে আমি যখন স্কুল আর কি যেতে পারছি না আর কি, মানে যেতামই না। ভিডিও কি বলেছিল? হচ্ছে না কি ইয়ে হয়ে গেছিল, স্টোরেজ ফুল হয়েছে আমার, ভুলে গেল আমার। এই জন্য তখনই তো বললি স্টোরেজটা বলো। 4K কোয়ালিটি রেকর্ডিং করলে মানে রেকর্ডিং খালি রাখতে হয়, তাহলে 4K কোয়ালিটি চলে। 4K কোয়ালিটি দমে চড়ে মোবাইল ফুল। বাবা প্রথমে কি কবে জামাই ভালো না? বাবা কিন্তু কিছু বলে নাই, কিন্তু বাবা একটু রাগারাগি করতো। তো মা আমাকে পুরো সাপোর্ট দিয়েছে, পুরো সাপোর্ট। মানে গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গি কি মানে বদলেছে এখন? হ্যাঁ, এখন পুরোটাই বদলে গেছে। কেন যাই হোক আমি যতটুকু মানুষের মন জয় করতে পারছি ঝুমুর গিয়ে নাচ করে, জাত মঙ্গল করে, মনসা মঙ্গল করে, সবারই একটু মন অর্জন করেছি আর কি। স্ত্রী, শালিকা, বিবি এরা কিভাবে দেখেন আপনার কাজকে? না, আমার বিবি আগে একটু ইয়া হতো, কিন্তু এখন পুরো ফুল সাপোর্ট দেয়।
এই যে শিল্পে ধর্ম কতটা জরুরি বলে আপনি মনে করছেন? শিল্পী ধর্ম বলতে যে শিল্পী যেটা সেটা কিন্তু ধর্মের দিকে যাচ্ছে না। শিল্পী আমাদের যেটা একটা শিল্পীর গর্ব, সেই শিল্পীটাকে আমি ভালোবাসি। আমাদের যে ধর্ম ওটা তো আমার কাছে আছে, ওই ধর্মটা করেও কিন্তু আমি শিল্পীর কাজ করি। শেষ প্রশ্ন, আজ যদি কোনো তরুণ শিল্পী ধর্ম বা পরিচয়ের জন্য বাধার মুখে পড়ে, আপনি কি তাকে বলবেন, সাপোর্ট করবেন? হ্যাঁ, অবশ্যই সাপোর্ট করব। আপনার স্বপ্ন এখন কি? আমার স্বপ্ন, আমার এটাই একটু স্বপ্ন ছিল যে আমি যাই হোক কিছু একটা ঝুমুতোর গিয়ে মানুষের মন জয় করে সবার কাছ থেকে ভালোবাসা পাবো, অবশ্যই সবাইকে ভালোবাসা দিব। আমার এটাই একটা স্বপ্ন ছিল। শিল্পীর কি কখনো জাত হয়? না, শিল্পীর কোনো জাত নেই। আমি বলবো যে শিল্পীর কোনো জাত নেই। সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যারা গান করেন, যারা শিল্পী সত্যিকারের, তাদের কোনো জাত নেই। যারা শিল্পী সব গানেই করবে, সব গানেই করতে হয়। নিজের ধর্ম তো নিজের কাছে আছেই। মানুষের উদ্দেশ্যে কি বলবেন? মানুষের উদ্দেশ্যে বলবো যে শিল্পীর কোনো জাত নেই। আপনারা কেউ কিছু মন মাইন্ডে নেবেন নাই। তো সবাই সবাই শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখে। হ্যাঁ, সবাই শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখুন, আমি এটাই বলবো। নিজের ধর্ম নিজের কাছে তো আছেই। ঠিক আছে। বলছি এই যেটা একটা কোনো ছোট্ট করে, বেশি বলুন, 4 লাইন বা 6 লাইন, ঠিক আছে? আচ্ছা, জাত মঙ্গল যখন জাত মঙ্গল শুরু হয়, শেষ মঙ্গলে আমাদের যেটা শুরু হয় ওই যে মনসা, যেটা মনসা ঠাকুর, সেটা নিয়ে একটা আরাধনা হয়। সেই আরাধনা কি মনে আছে? আচ্ছা, দেবী এসো মা এসো গো হৃদয়ে মন্দিরে, মনের মতন বুঝব মা গো প্রেমায় অশ্রু ঝরে। ছৌ নাচে যখন পালা শুরু হয়, সেই সময় তো একটা কোনো সুর দিয়ে শুরু হয় বা গণেশ বন্দনা শুরু হয়, সেটা কি মনে ওই আছে? গণেশ বন্দনা নিয়ে যেটা হয় আমাদের, আগে গণেশ বন্দনার যে প্রথম গান সেটা আমি শোনাচ্ছি। আমরা গণেশকে ঢুকাই এই গানে, এগো সিঁদুর বরণ অঙ্গ এই মুসিকবা অনরে, সিঁদুর বরণ অঙ্গ এগো মাতা যার পার্বতী ও তার পিতা পঞ্চানন রে, মাতা যার পার্বতী ও তার পিতা পঞ্চানন রে, সিঁদুর বরণ অঙ্গ।